ফেরেশতা আল্লাহর নূরের তৈরি এক প্রকার সৃষ্টি ও তার সম্মানিত বান্দা। তারা সকল প্রকার পাপ হতে মুক্ত। দিবারাত্রি তারা আল্লাহর ইবাদতে রত থাকেন। যে কাজে আল্লাহ তাদের লাগিয়ে দিয়েছেন তারা সেই কাজে আজও লেগে আছেন। কখনো আল্লাহর নাফরমানি করেন না। কোরআনে কারিমে বলা হয়েছে, ফেরেশতাগণ আল্লাহর কোনো আদেশই অমান্য করেন না, তারা তাই করেন যা তাদের আদেশ দেওয়া হয়। ফেরেশতাগণ পুরুষও নন, নারীও নন, তাদের পানাহারের প্রয়োজন হয় না। তাদের খাদ্য হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা এবং তার আদেশ পালন করা। তারা ইবাদত করতে বিরক্ত হন না। ইবাদত করতে তাদের না লজ্জা বোধ হয় না অহংকার। আল্লাহ তাদেরকে আকৃতি পরিবর্তন করার ক্ষমতাও দান করেছেন। কখনো তারা মানুষের আকৃতিতে আত্মপ্রকাশ করেন, আবার কখনো অন্য কিছু আকৃতিতে। আসমান জমিনের সমস্ত স্থাপত্যের দায়িত্ব আল্লাহ তাদের হাতেই দিয়ে রেখেছেন। অগন্তিক ফেরেশতা আছেন, তাদের প্রকৃত সংখ্যা আল্লাহ ব্যতীত অন্য কেউ জানেন না। কোরআনে বলা হয়েছে, তোমার প্রভুর সৈনিক সংখ্যা তিনি ব্যতীত অন্য কেউ জানেন না। তাদের মধ্যে 4 জন ফেরেশতা সবচেয়ে প্রসিদ্ধ ও আল্লাহর নিকটবর্তী। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিধিবিধান, কিতাবসমূহ এবং বিভিন্ন বার্তাসমূহ নিয়ে পয়গম্বর ও রাসূলগণের নিকট আগমন করেন। হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহর সকল সৃষ্ট জীবকে রিজিক পৌঁছানো এবং বৃষ্টি বর্ষণ ইত্যাদি কাজে নিযুক্ত আছেন। তার অধীনে অগণিত ফেরেশতা কাজ করেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের দিন সিংহায় ফু দেবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম যিনি সৃষ্টিজীবের রূহ কবজ করার দায়িত্বে নিযুক্ত আছেন, তার অধীনে অগণিত ফেরেশতা কাজ করেন। ঈমানদার ব্যক্তিদের জান কবজকারী ফেরেশতা আলাদা এবং কাফের ও মুশরিক ব্যক্তিদের জান কবজকারী ফেরেশতা আলাদা। এই 4 জন প্রসিদ্ধ ফেরেশতা ছাড়াও আরো বহু ফেরেশতাদের কথা কোরআন হাদিসে আলোচনা করা হয়েছে, যাদের মধ্যে কিছু ফেরেশতার নাম ও কাজের বিবরণ নিম্নে পেশ করা হলো। 4 জন ফেরেশতা যাদেরকে কিরামান কাতিবিনী বলা হয়, যাদের 2 জন রাতে এবং 2 জন দিনের বেলায় প্রত্যেক বান্দার সঙ্গেই থাকেন। একজন থাকেন ডান কাঁধে যিনি নেকি লেখেন, আরেকজন থাকে বাম কাঁধে যিনি গুনাহ লেখেন। কিছু ফেরেশতা মানুষকে বিপদ থেকে রক্ষা করার দায়িত্বে নিযুক্ত আছেন, যারা সামনে পেছন থেকে তাদের হেফাজত করেন। এদেরকে হাফাজা বলে। কিছু ফেরেশতা মানুষের মৃত্যুর পর কবরে প্রশ্ন করার কাজে নিযুক্ত আছেন, তাদেরকে মুনকার নাকির বলা হয়। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের উপর ঈমান রাখার আবশ্যক। যারা তাদেরকে অবিশ্বাস করবে তারা মুমিন হতে পারেন না। এইরকম ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।